গারুলিয়ার তৃণমূল ছাত্রনেতার হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি ভাইরাল ঘিরে তোলপাড়। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অঞ্জনগড়ের বাসিন্দা সুভাষিস চক্রবর্তী ওরফে টুঙ্কুর হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন পোজে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে গিয়েছে। যদিও ছবির সত্যতা যাচাই করা হয়নি। জানা গিয়েছে আগে গারুলিয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ছিলেন ওই নেতা। এই বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি, তৃণমূল করলে হাতে অস্ত্র নিয়ে ঘোরার অধিকার আছে, কিন্তু বিরোধীদের ক্ষেত্রে তা নেই। আসলে বাংলায় আইনের শাসন বলে কিছুই নেই। কোনো ব্যাপার নেই তো। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে, কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের ১,০০০ কোটি টাকা মিড ডে মিলে স্কিম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। ১,০০০ কোটি টাকা মিড ডে মিল স্কিম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে? গারুলিয়ার বিজেপি নেতা কুন্দন সিং বলেন, হাতে অস্ত্র নিয়ে তৃণমূল ছাত্রনেতার ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তার দাবি, সমাজ বিরোধীরা এখন তৃণমূলের সঙ্গে। তৃণমূলের দাবি, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই ছেলেটি তৃণমূল করে না। গারুলিয়া অঞ্চলে ওকে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখিনি। কিন্তু ছাত্র পরিষদের কোনো পদে নেই তো। ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে। ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম। সে ছবি থাকা মানে কি, যারা রাজনীতি করে তাদের সঙ্গে ছবি থাকতেই পারে। ক্রিমিনাল প্রশ্ন, ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না। এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে, যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে। এরা এইসব ধান্দায় থাকে। নেতার কিচ্ছু করণীয় নেই। নেতা মানুষের মধ্যে মিশতে চায়, মিশতে হয়, ২৪ ঘন্টা থাকতে হয়। ক্রিমিনাল যে বলছে আপনি, যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে, কালকে তো ছিল না। কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো। এ তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই সেলফি দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ। আমি বলছি সে ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে, এবং প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে আমার স্থির বিশ্বাস। বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয়, সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব? সে যদি সমাজ বিরোধীর মতন থাকবে, প্রশাসন ব্যবস্থা নেই। ভাইরাল হচ্ছে মানুষ, সমাজটা এরকম জায়গায় চলে গেছে। সমাজে আপনি বই খাতা নিয়ে ছবি তুলুন, মানুষ দেখে না। কোথায় পিস্তল নিয়ে ছবি তুলছে মানুষ দেখছে, লাইক করছে। সমাজের অবক্ষয়, কোনো দায় আর না, সমাজের অবক্ষয়। এর দায়িত্ব আপনারও আছে, আমারও আছে। সমাজের অবক্ষয়। তৃণমূল কালচার জিজ্ঞাসা করে দেখুন। মাথায় ফেট্টি বেঁধে ওপেন রিভলভার নিয়ে মিছিল করে বিজেপি একটা দলটাই উগ্রপন্থীদের দল। ওরা ওই গোধরাকাণ্ডে যে ওই গুজরাটে যে গোধরাকাণ্ডের পর যে পরিমাণে সন্ত্রাস করেছিল, আমাদের 19-এর পর আমাদের কাকিনার লোকও দেখেছে। ওই দলটাই একটা কি বলে, সমাজ বিরোধীদের দল। আমরা এটা এইভাবে আমরা ব্যাখ্যা করবো না। আমি আপনাদের পরিষ্কার করে বলছি, দেখুন এটা সমাজের অবক্ষয়। তৃণমূল হাতে পিস্তল, প্রশাসন এইভাবে চলে। যারা বলছে তারা কি করে ভোটে পরাজিত হয়েছে এই বলে বেঁচে থাকতে চাইছে, মিডিয়ার কাছে মুখ দেখাতে পারছে। এই জন্য বলার তো কিছু নেই, ভোটে পরাজিত হয়েছে ভয়ঙ্করভাবে, এইসব বলে বেঁচে থাকতে চাইছে। হ্যাঁ, তো কী হয়েছে? নির্বাচনে আমি দাঁড়িয়েছি, আমার হয়ে একটা কোনো ক্রিমিনাল একটা ফ্লেক্স ছাপিয়ে লাগিয়ে দিল, কে দায়িত্ব নিতে যাবে? আমি নির্বাচনে লড়াই করছি। যদি সে একটা, ও তো আর বলছে না ওকে ভোট দাও, ও তো আমার হয়ে ভোট চাইছে। আমার হয়ে ভোট চাওয়ার অধিকার সবার আছে। এটা এই নিয়ে কিছু প্রমাণ হয় না। এটা বলছি, আপনারা যদি একটু ওয়াইড রেঞ্জে দেখেন, এগুলো বেসিক্যালি সামাজিক অবক্ষয়। যে পিস্তলটা নিয়ে ছবি আপনারা দেখাচ্ছেন, সেটাও আসল পিস্তল কিনে গিয়ে খোঁজ নিন। এখন খেলনা বন্দুকও বেরিয়ে গেছে, একদম 9mm 7mm মতো।
কোনটা আসল কোনটা নকল বুঝবেন না। আসল কি নকল? হ্যাঁ তাই তো বলছি, আমি সেটাই তো বলছি, এটা আসল না নকল সেটাও দেখার বিষয় আছে। আমি বলছি আসল না নকল সেটাও দেখার আছে, প্রশাসন দেখবে, অবশ্যই প্রশাসন দেখবে, আমি এটা বলছি। কিন্তু যেটা সবথেকে ভয়ঙ্কর রোগ সেটা হচ্ছে এটা একটা সামাজিক অবক্ষয়। আপনি একটা বই খাতা নিয়ে ছবি দিন, লাইক জানা পাবেন, তার দিয়ে ওই যে পিস্তলটা নিয়ে ছবি দিয়েছে তার 10 গুণ বেশি লাইক পাবেন। দোষটা সামাজিক অবক্ষয় যেখানে গেছে সেখানে দাঁড়িয়ে এগুলো ফেস করতে হচ্ছে। এটা প্রশাসন, সামাজিক অবক্ষয় প্রশাসন করে না তো, সামাজিক অবক্ষয় হয় মানুষের চেতনা দিয়ে, মানুষের বিদ্যে বুদ্ধি দিয়ে, লোভ সংযম এইসব দিয়ে আসে। এখন হাতের কাছে মানুষ খুব দ্রুত সব কিছু পেতে চাইছে। এটা না না কেন কেন ভুল করতে যাবে? এই ছেলেটির যা ছবি দেখাচ্ছেন এ ছাত্র পরিষদের কোনো পোস্টে নেই তো, আমার দলের নাম করে কে করছে, অবশ্যই দল দায়িত্ব নিয়ে এদের সেগ্রিগেট করে ব্যবস্থা নেবে, বাট এদের দলের কোনো দায়িত্ব নেই। গারুলিয়া থেকে রাজদীপ নাথের রিপোর্ট, টাইমস প্রতিদিন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.